এবং মমতা ব্যানার্জির এটা কিন্তু আপনার শেষ চেষ্টা। কিসের অগ্নিকন্যা মমতা ব্যানার্জি, কিসের অগ্নিকন্যা? তো হাওয়া যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে 2026-এ সম্পূর্ণ হাওয়া আলাদা হয়ে যাবে। 2026-এ যতই কোনো হামলা আবার জিতবে বাংলা। গুড়ে বালি পিছন থেকে আবার আরেকটা আপনার ধামাকার মতন লক্ষ্মীর ভাণ্ডার হঠাৎ করে বেড়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি এক সময় ছিল ভালো, আজকে হঠাৎ এই যে মমতা ব্যানার্জি আমাদের মাননীয়া, তিনি হঠাৎ কালো কোট কেন পড়লেন? এক সময় তিনি অন্যায়ের বিরুদ্ধে চলতেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলতেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি আগিয়ে চলতেন যে কি করে এই বাংলা থেকে অন্যায় দূর করা যায়। আজকের স্বয়ং মমতা ব্যানার্জি তিনি নিজেই একজন অন্যায়কারী। আজকের তিনি কি নাটক করছেন? এটাই কি তেনার শেষ চেষ্টা? আবার সেই সঙ্গে সঙ্গে পিছন থেকে আবার আরেকটা আপনার ধামাকার মতন লক্ষ্মীর ভাণ্ডার হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এগুলো কি সম্পূর্ণ কিন্তু নাটক এবং মমতা ব্যানার্জির এটা কিন্তু আপনার শেষ চেষ্টা। তিনি বিভিন্ন দিক দিয়ে কালোবাজারি থেকে শুরু করে সমস্ত কেলেঙ্কারি সমস্ত জায়গায় এই মমতা ব্যানার্জির নাম। আজকে সেই অগ্নিকন্যা, হ্যাঁ বলছি অগ্নিকন্যা মমতা ব্যানার্জি, সে কিন্তু আজকে তার অগ্নিতে আজকে সারা বাংলা জ্বলছে। তাই 2026-এ যতই নাটক করুন না কেন এই অগ্নি 2026-এ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাবে। টিএমসি বলে কিছু বাংলায় থাকবে না। মানুষ কিন্তু আপনার নাটক বুঝে গেছে। মানুষ কিন্তু এর জবাব কিন্তু ভোটের প্রত্যেকটি বুথে বুথে দেবে। কারণ এতদিন ধরে যে নাটক আপনি করে আসছেন, আপনার যে শেষ চেষ্টা চলছে এই কালো কোট পরা, হঠাৎ করে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেওয়া, মাধ্যমিকের যারা পরীক্ষায় যারা পাশ করবে, মাধ্যমিক যারা দেবে সেই সমস্ত ছেলেদেরকে আবার 1,500 টাকা করে ভাতা দেওয়া, এগুলো সমস্ত কিন্তু নাটক। এটা কিন্তু বিস্ফোরক একটা জিনিস তৈরি করছে যে মানুষ বুঝুক যে আমি মমতা ব্যানার্জি কতটা মমতাময়ী। অতএব আমি মানুষের সঙ্গে আছি, মানুষ আমাদের পাশে আসে, এটাই কিন্তু তিনি তুলে ধরতে চাচ্ছে। এই নাটক কিন্তু 2026-এ আর চলবে না। কারণ আপনার সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু প্রত্যেকটি হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী এই মমতা ব্যানার্জির নাটক কিন্তু শুরু থেকে দেখে আসছে। আর এই নাটক কিন্তু শেষ করবে 2026। মমতা ব্যানার্জির শেষ চেষ্টা। তার কারণ বাংলায় যা দুর্নীতি শুরু হয়েছে, আর সাপ হয়ে কামড়ানো, ওঝা হয়ে ঝাড়ানোর, এটা হচ্ছে কি 2026-কে মানুষকে কাছে টানার শেষ চেষ্টা মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি যতই আপনি কালো কোট পরুন আর যাই করুন, বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে। মমতা ব্যানার্জি আমি আপনাকে বলছি, আপনি নাটক করছেন। আপনার নাটক কিন্তু বাংলার প্রত্যেকটি মানুষ তারা কিন্তু বুঝে গেছে। 2026-এ আপনার নাটক কিন্তু বাংলার জনগণ কিন্তু আপনাকে ওই ভোটের বুথে বুথে দেখিয়ে দেবে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার বানানো মমতা ব্যানার্জিকে আমরা একটা প্রশ্ন করব যে আজকের এই যে বিভিন্ন ভাতার নামে আপনি যে আপনার এগুলো করছেন, প্রকল্পগুলো করছেন, এটা কি বাংলা সত্যিকারে বাংলা কি উন্নত হচ্ছে? কোনো দিন নয়। রাজ্যের ক্ষতি হচ্ছে। আজকের এই ভাতার নামে যে ভিক্ষা আপনি মানুষকে দিচ্ছেন, আজকের ভেবে দেখুন তো, গতকাল আমি দেখছিলাম আপনার ফেসবুকে গুগলে আমি সার্চ করে দেখছিলাম যে কত মানুষ, কত মহিলা আজকের ভাতার এই অংশ পর্ত পেয়ে থাকে। 2,45,00,000 মানুষ। আজকের এই যে 1,500 টাকা করে যে আপনাকে প্রত্যেকটা মানুষের ভাতার নামে যে ভিক্ষা দেওয়া হচ্ছে, যদি এই ভাতার টাকাটা যদি এক একটা রাজ্যে থানার মধ্যে যে এক একটা আপনার কি হতো, কলকারখানা তৈরি হতো, তাহলে বাংলার কর্মহীন মানুষগুলো, কর্মহীন যুবকগুলো তারা কিন্তু আজকের কর্ম পেত, আজকে তারা স্বাবলম্বী হতো। আজকের এই ভাতা এই বাংলার জন্য অকল্যাণ। এই বাংলা কোনো দিনের তরে এই ভাতা দিয়ে আপনার উন্নত হতে পারে না। এটা সম্পূর্ণ ভুল ডিসিশন। গুলে বাড়ি পড়ে গেল। কারণ যেভাবেই বাংলার মানুষকে নিয়ে, রাজ্যের মানুষকে নিয়ে বিভিন্ন দিক দিয়ে হয়রানি করা হচ্ছে, একটার পর একটা নাটকের দিক দিয়ে তিনি আগিয়ে নিয়ে চলছিল। এতদিন ধরে তিনি নাটক করে মানুষকে বিভিন্ন জিনিসের লোভ দিয়ে আজকের টিএমসি পার্টিরা জেগে আছে। 2026 কিন্তু এই পার্টি আর থাকবে না, এ সম্পূর্ণ ডুবে যাবে। অবশ্যই আমরা এটা ধারণা করি কংগ্রেস এবং টিএমসির মধ্যে একটা গোপন সূত্র, গোপন ষড়যন্ত্র আছে, যার কারণে আজকের কংগ্রেস জোটে আসতে চাচ্ছে না। তো আমরা আহ্বান করব বিজেপি এবং টিএমসি ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক এবং অরাজনৈতিক সমস্ত দলকে জোটে এসে এই বাংলাকে বাঁচাতে হবে। যতক্ষণ না জোট না হবে, এই আপনার দুর্নীতিবাজ টিএমসি এবং সন্ত্রাসবাদ বিজেপি এই বাংলা থেকে, এই রাজ্য থেকে সরানো যাবে না। অতএব জোট অবশ্যই দরকার, 100% দরকার। প্রত্যেকটি দলের যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা বলবো আপনারা জোটে আসুন। এই বাংলাকে যদি আপনারা প্রকৃত ভালোবেসে থাকেন, এই বাংলাকে যদি সত্য আপনারা নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসেন, তাহলে জোট অবশ্যই আপনারা করুন। আমরা আপনাদের সঙ্গে আছি, জনগণ আপনার সঙ্গে আছে। 2026-এ জনগণ, বাংলার মানুষ, রাজ্যের মানুষ সেটা প্রমাণ করিয়ে দেবে। দেখুন,
মানুষ অনেক কথা বলবে, তারাও তাদের কথা বলবে, কিন্তু জোটটা একবার হতে দিন। জোটটা হলে কিন্তু বুঝতে পারবেন এই জোটের ফলাফলটা কি হয়। যদি জোট যদি সঠিকভাবে হয় এবং মানুষ যদি জোটের দিকে আগিয়ে চলে, বাংলাকে যদি মানুষ আগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে অবশ্যই তারা জোটে ভোট দেবে। এবং আইএসএফ, কংগ্রেস, সিপিএম, জিইউপি বা আরও অন্যান্য যে সমস্ত রাজনৈতিক এবং অরাজনৈতিক যে সমস্ত দলগুলো আছে, তারা যদি ঠিক সেই জায়গায় আসে, অবশ্যই জোট সরকার কিন্তু আগামী দিনে এই বাংলার উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে। নচেত যদি 2026-এ এই টিএমসিকে মানুষ যদি আবার আপন করে নেয়, তাহলে কিন্তু এই বাংলা যতটা ভিক্ষুকের জায়গায় পৌঁছে দিয়েছে, চরম ভিক্ষার জায়গায় কিন্তু পৌঁছে দেবে। অতএব সেটা জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে 2026-এ তারা কী করতে চায়। অবশ্যই এটা মুখ্যমন্ত্রীর শেষ চেষ্টা, কারণ তিনি বুঝে গেছে আমি যে এতদিন ধরে যে নাটক করে করে আসছি, জনগণকে নিয়ে যে নাটক করে করে আজকের যে জায়গায় জনগণের মানুষকে, রাজ্যের মানুষকে যে ভিক্ষার জায়গায়, মানে দেশকে শেষের জায়গায় ফেলে দিয়েছি, মানুষ কিন্তু আমার সেই ছল চাতুরি সব ধরে ফেলেছে, নাটক ধরে ফেলেছে। কত না নাটক আর দেখবো, পা ভাঙাতে শুরু করে আজকের কালো কোট পরে সুপ্রিম কোর্টে সে হাজির হয়ে গেছে। এগুলো সম্পূর্ণ মমতা ব্যানার্জির নাটক। এই নাটক কিন্তু 2026-এ সব জনগণ আবার নতুন করে নাটক করিয়ে দেখে দেবে। তো মমতা ব্যানার্জি যতই আপনি কালো কোট পরুন আর যাই করুন, মানুষ, বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে যে আপনি এই এসআইআর জন্য আপনি সাহায্য করেছিলেন। বাংলাতে এসআইআর হোক তার জন্য আপনি অর্থ দিয়ে, লোক দিয়ে আপনি সাহায্য করেছেন। আর আজকের বাংলার মানুষ হয়রানি হয়ে যাচ্ছে। মানুষ মানে ছোট থেকে বৃদ্ধ প্রত্যেকটি মানুষ তারা আজকের এসআইআর লাইন দিচ্ছে। আর আজকের আপনি গিয়ে আবার এদের হয়ে আপনি দিল্লির সুপ্রিম কোর্টে গিয়ে কালো কোট পরে আপনি এটাই বোঝাতে চাচ্ছেন যে আমি বাংলার মানুষদের পাশে আছি। মমতা ব্যানার্জি, আমি আপনাকে বলছি আপনি নাটক করছেন। আপনার নাটক কিন্তু বাংলার প্রত্যেকটি মানুষ তারা কিন্তু বুঝে গেছে। 2026-এ আপনার নাটক কিন্তু বাংলার জনগণ কিন্তু আপনাকে ওই ভোটের বুথে বুথে দেখিয়ে দেবে। কিসের অগ্নিকন্যা মমতা ব্যানার্জি, কিসের অগ্নিকন্যা? মমতা ব্যানার্জি এক সময় ছিল ভালো, এক সময় তিনি অন্যায়ের বিরুদ্ধে চলতেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলতেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি আগিয়ে চলতেন যে কি করে এই বাংলা থেকে অন্যায় দূর করা যায়। আজকের স্বয়ং মমতা ব্যানার্জি তিনি নিজেই একজন অন্যায়কারী। তিনি বিভিন্ন দিক দিয়ে কালোবাজারি থেকে শুরু করে সমস্ত কেলেঙ্কারি, সমস্ত জায়গায় এই মমতা ব্যানার্জির নাম। আজকের সেই অগ্নিকন্যা, হ্যাঁ বলছি অগ্নিকন্যা মমতা ব্যানার্জি, সে কিন্তু আজকে তার অগ্নিতে আজকে সারা বাংলা জ্বলছে। তাই 2026-এ যতই নাটক করুন না কেন, এই অগ্নি 2026-এ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাবে। টিএমসি বলে কিছু বাংলায় থাকবে না। হঠাৎই লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো, দেখুন লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো, মমতা ব্যানার্জিকে আমরা একটা প্রশ্ন করব যে আজকের এই যে বিভিন্ন ভাতার নামে আপনি যে মানে আপনার এগুলো করছেন, প্রকল্পগুলো করছেন, এটা কি বাংলা সত্যিকারের বাংলা কি উন্নত হচ্ছে? কোনো দিন নয়, রাজ্যের ক্ষতি হচ্ছে। আজকের এই ভাতার নামে যে ভিক্ষা আপনি মানুষকে দিচ্ছেন, আজকের ভেবে দেখুন তো, গতকাল আমি দেখছিলাম আপনার ফেসবুকে, মানে গুগলে আমি সার্চ করে দেখছিলাম যে কত মানুষ, কত মহিলা আজকের ভাতার মানে এই অংশ মানে পর্ত পেয়ে থাকে। 2,45,00,000 মানুষ আজকের এই যে 1,500 টাকা করে যে আপনাকে প্রত্যেকটা মানুষের ভাতার নামে যে ভিক্ষা দেওয়া হচ্ছে, যদি এই ভাতার টাকাটা যদি এক একটা রাজ্যে থানার মধ্যে যে এক একটা আপনার কি হতো, কলকারখানা তৈরি হতো, তাহলে বাংলার মানে কর্মহীন মানুষগুলো, কর্মহীন যুবকগুলো তারা কিন্তু আজকের কর্ম পেত।